28 জানুয়ারি মঙ্গলবার সকালে কৈলাসহরে কাতালদিঘিতে এক মৃতদেহ ভাসতে দেখে সংশ্লিষ্ট এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। ঘটনার খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্তে নামে। মৃতদেহ উদ্ধারের ঘটনা সম্পর্কে কৈলাসহর পুর পরিষদের 1 নং ওয়ার্ডের কাউন্সিলর কাকলি মালাকার জানান যে মৃত ব্যক্তির নাম বিপুল শব্দকর। বিপুল পেশায় কৈলাসহর পুর পরিষদের সাফাই কর্মী। বিপুল কৈলাসহর পুর পরিষদের 1 নং ওয়ার্ডের বাসিন্দা। বিপুল শব্দকরের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। বিপুল বিগত 2 দিন ধরে নিখোঁজ ছিল। বিপুল বিগত কয়েক বছর ধরে মৃগী রোগে ভুগছিলেন। মঙ্গলবার সকালে স্থানীয় এলাকাবাসীরা শহরের কাতালদিঘির জলে মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। আমার ওয়ার্ডেরই, ওর নাম বিপুল শব্দকর। আমার ওয়ার্ডেরই 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, বিমল সিনহা কমপ্লেক্সে থাকে। তো সকালবেলা খবর পাইছি যে এখানে একটা দিঘিতে একটা ডেড বডি পাওয়া গেছে। তো সঙ্গে সঙ্গে আমি এখানে আসি, এসে দেখি বিপুল শব্দকর। তার বয়স কত? বয়স 40 হবে। কি করতো, কি কাজ করতো? ওই পৌরসভাতে সাফাই কর্মী ছিল। মানে ওর তো মৃত্যু রোগ, তার কারণে এই ঘটনা ঘটতে পারে। তো 2-3 দিন হলো ওর কোনো খবর নেই। তো আজকে এসে দেখলাম যে ওখানে ওর ডেড বডি পাওয়া গেছে। ওটা শোনার পরে আমি খুবই মর্মাহত, খুবই দুঃখিত। শহরের কাতালদিঘিতে মৃতদেহ উদ্ধারের খবর সামাজিক মাধ্যমে চাউর হতে ঘটনাস্থলে প্রচুর সাধারণ মানুষ ভিড় জমে যায়। পরবর্তী সময়ে কৈলাসহর থানার পুলিশ ডুবুরি এনে কাতালদিঘির জল থেকে মৃতদেহ উদ্ধার করে। এ সম্পর্কে কৈলাসহর থানার পুলিশ অফিসার উজ্জ্বল চৌধুরী ঘটনাস্থলে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে বিপুল শব্দকর পুর পরিষদের 1 নং ওয়ার্ডে বিমল সিনহা কমপ্লেক্সে বসবাস করত। মৃতদেহ কাতালদিঘির জল থেকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদেহ ময়না তদন্ত করে পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয় এবং ময়না তদন্তের রিপোর্ট আসলে পরে বোঝা যাবে কি কারণে বিপুল মারা যায়, তার মূল কারণ জানা যাবে বলে পুলিশ অফিসার উজ্জ্বল চৌধুরী জানিয়েছেন। আমাদের কাছে খারাপ একটা খবর আসে যে কাতালদিঘির পুকুরের মধ্যে একটা বডি ভাসমান অবস্থায় আছে। তো এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে আসি, এসে দেখি পাড়ের দক্ষিণ পাড়ে একটা বডি ভাসমান অবস্থায় আছে। তো এটা আমরা যখন তদন্ত করি, লোকটার নাম জানা গেছে, ওর নাম হলো বিপুল শব্দকর, বাবার নাম বিজেন্দ্র শব্দকর, বাড়ি বিমল সিনহা কমপ্লেক্স, ওয়ার্ড নম্বর 1, কৈলাসহর PS। এরপর আমরা এটার টেস্ট করি, বডিটা উঠিয়ে হসপিটালে নিয়ে যাচ্ছি PM করার জন্য। উনি মিউনিসিপ্যালিটি সাফাইয়ের কাজ করতো, মিউনিসিপ্যালিটি সাফাইয়ের কাজ করতো। প্রাথমিকভাবে মনে হচ্ছে ড্রাউনিংয়ের মাধ্যমে মারা গেছে। এখন পর্যন্ত তো একটা পোস্টমর্টমের মাধ্যমে পুরো ঘটনা অ্যাকচুয়ালি কীভাবে মারা গেছে জানা যাবে। দাদা দিদি মাসি পিসি, আপনারা কি চান বাঁচাতে নিজের প্রাণ? হ্যাঁ, তবে কার থেকে? বাস থেকে। বাস যখন পড়ে কাউকে রক্ষা করে না, তাহলে বাঁচার উপায়? হ্যাঁ, মন দিয়ে শোনো। গভীর অন্ধকারে মেঘের ভিতরে যখন শরীরে শিরশিরি জাগে, ঘাড়ের পেছনের চুল ফুরফুরিয়ে উঠে বুঝে নিতে হবে বাজ এক্ষুনি পড়বে। কুজ হও কুজ হও কুজ হও। কুজু কি করে হব? এভাবে নিচু হয়ে বসো। এই নাও, নিচু হয়ে বসে বললাম। বসো নিচু হয়ে, পায়ের গোড়ালি যেন মাটিতে না লাগে। হাত দিয়ে কান ঢাকো, সাউন্ড প্রুফ বানাও। গোড়ালির সাথে গোড়ালি এমন ভাবে লাগাও যাতে বিদ্যুৎ এক পা দিয়ে অন্য পায়ে গিয়ে মাটির ভিতরে চলে যায়, কোনো অঙ্গের ক্ষতি না করে। কুজ হও কুজ হও কুজ হও। বাজ পড়ার আগে কুজ হও কুজ হও কুজ হও। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জনসচেতনতা।